হ্যালো ফ্রেন্ডস, ফুড কর্নার চ্যানেলে আপনাদের স্বাগত। চলে এসেছি ডিমের একটা দারুণ রেসিপি নিয়ে। রোজকারের একঘেয়ে রান্নার থেকে একটু আলাদা রকমভাবে আজকে এই ডিমের রেসিপিটা আমি আপনাদের বানিয়ে দেখাবো। ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ রইল। আজ আমি আপনাদের বানিয়ে দেখাবো ডিমের কোরমা। খুবই সুস্বাদু এবং লোভনীয় এই রেসিপিটা খুবই সহজে আপনারা বাড়িতে অনায়াসেই বানিয়ে ফেলতে পারবেন। আশা করি আপনাদের সবার খুব ভালো লাগবে। আর যারা যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন। তাহলে আসুন দেখে নেওয়া যাক আজকের এই রেসিপিটা আমি কিভাবে বানালাম। ডিমের কোরমা বানানোর জন্য যে উপকরণগুলো আমি নিয়েছি সেগুলো হলো, এখানে আমি 6টা ডিম নিয়ে নিয়েছি। ডিমগুলো বয়েল করার জন্য একটা পাত্রে জল দিয়ে তার মধ্যে সামান্য লবণ দিয়ে দেব এবং 5-7 মিনিটে ডিমগুলো বয়েল করে নিয়েছি এবং ডিমগুলোর খোসা ছাড়িয়ে এইভাবে লম্বা লম্বা করে একটা ছুরির সাহায্যে গাগুলো চিড়ে নিয়েছি একটা কড়াই গরম হলে তার মধ্যে 1 টেবিল স্পুন ঘি এবং 1 টেবিল স্পুন সাদা তেল দিয়ে দেব এবং তেল এবং ঘি গরম হলে তার মধ্যে 1/2 টেবিল স্পুন কাশ্মীরি লঙ্কা গুঁড়ো এবং 1/2 টেবিল স্পুন লবণ দিয়ে দেব এবং একটু ভালো করে মিক্স করে নেব। এর মধ্যে একে একে সেদ্ধ ডিমগুলো ছেড়ে দেব এবং ডিমগুলো একটু লাল লাল করে ভেজে নেব। এইভাবে ডিমগুলো একটু ভালোভাবে নাড়াচাড়া করে একটু লাল লাল করে ভেজে নেব। ডিমগুলো লাল লাল করে ভাজা হয়ে গিয়েছে। এবারে একটা পাত্রের মধ্যে তুলে নেব। এখানে আমি 3টে মিডিয়াম সাইজের পেঁয়াজ নিয়েছি এবং পেঁয়াজগুলো একটু চৌকো চৌকো ডুমো ডুমো করে কেটে নিয়েছি। একটা কড়াইয়ে 2 টেবিল স্পুন রিফাইন অয়েল নেব। তেল গরম হলে তার মধ্যে পেঁয়াজ কুচিগুলো ছেড়ে দেব। পেঁয়াজটা একটু লাল লাল করে ভেজে নিতে হবে। গ্যাসের ফ্লেমটা মিডিয়াম রাখবো। দেখুন পেঁয়াজটা বেশ ব্রাউন হয়ে এসেছে। এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি একটা কাঁচা লঙ্কা এবং 2 টেবিল স্পুন কাজু এবং কিশমিশ আর কিছুটা মাখানা। এবারে সব কিছু খুব ভালোভাবে মিক্স করে নেব। মাখানা এখন বাজারে প্রায় সব জায়গাতেই অ্যাভেলেবেল। এবারে কড়াইয়ের ঢাকনাটা দিয়ে দেব এবং 5 মিনিটের জন্য একেবারে লো ফ্লেমে একটু ভেজে নেব। 5 মিনিট হয়ে গিয়েছে। দেখুন পেঁয়াজটা কিন্তু খুব ভালোভাবে ফ্রাই হয়ে গিয়েছে। এবার এটা ঠান্ডা করে নেব এবং একটা মিক্সির কন্টেনারে নিয়ে নেব। একটা পেস্ট বানাতে হবে। এরকম একটা স্মুথ পেস্ট বানিয়ে নেব। এবারে ওই কড়াইয়ের মধ্যেই যে তেল ছিল তার মধ্যে আরও 1 টেবিল স্পুন রিফাইন অয়েল দেব এবং ফোড়নের জন্য এখানে আমি 7টা ছোট এলাচ, 4 থেকে 5টা লবঙ্গ এবং কিছুটা দালচিনি নেব এবং কিছুটা নেড়ে চেড়ে নিয়ে তার মধ্যে 1 টেবিল স্পুন আদা রসুনের পেস্ট দিয়ে দেব। আদা রসুনের পেস্টটা খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে যাতে তার মধ্যে কোনো রকমের কাঁচা গন্ধ না থাকে। দিয়ে দেব 1 টেবিল স্পুন কাশ্মীরি লঙ্কা গুঁড়ো এবং সব কিছু খুব ভালোভাবে মিক্স করে নেব। এর মধ্যে পেঁয়াজের যে পেস্টটা বানিয়েছি সেটা দিয়ে দেব এবং খুব ভালোভাবে মিক্স করে নেব। গ্যাসটা লো ফ্লেমে রেখে এইভাবে একটু ভালো করে ভেজে নিতে হবে। দিয়ে দেব 1 টেবিল স্পুন জিরে গুঁড়ো, 1/2 টেবিল স্পুন ধনে গুঁড়ো এবং লবণ 1 টেবিল স্পুন। এবারে সব কিছু মিক্স করে নেব। লবণটা আপনারা আপনাদের স্বাদ মতন দেবেন। মশলাটা খুব ভালোভাবে কিন্তু কষিয়ে নিতে হবে। দেখুন মশলাটা কিন্তু খুব ভালোভাবে কষানো হয়ে গিয়েছে। এর মধ্যে আমি 1/2 কাপ দুধ দিলাম গ্রেভির জন্য এবং খুব ভালোভাবে সব কিছু মিক্স করে নিতে হবে।
আজকে রান্নাটা আমি পুরোটাই কিন্তু দুধ দিয়ে বানাবো, ওখানে কোনো জলের ব্যবহার করব না। কড়াইয়ের ঢাকনাটা বন্ধ করে দেব এবং 5 মিনিট এইভাবে একটু কষিয়ে নেব। 5 মিনিট হয়ে গিয়েছে, দেখুন গ্রেভিটা কিন্তু খুব ভালোভাবে কষানো হয়ে গিয়েছে। এর মধ্যে আমি ভেজে রাখা ডিমগুলো দিয়ে দেব এবং ডিমের সাথে গ্রেভিটা খুব ভালোভাবে মিক্স করে নিতে হবে। এইভাবে ভালো করে ডিমের সাথে গ্রেভিটা মিক্স করে নেব এবং সামান্য আরও একটু মিল্ক আমি এখানে অ্যাড করছি। আপনারা যদি আর একটু পাতলা বানাতে চান তাহলে জল বা মিল্ক আর একটু অ্যাড করতে পারেন। ওপর থেকে দিয়ে দেব সামান্য বেরেস্তা এবং কড়াইয়ের ঢাকনাটা বন্ধ করে দিয়ে 10 মিনিটের জন্য মিডিয়াম ফ্লেমে এইভাবে হতে দেব। 10 মিনিট হয়ে গিয়েছে, দেখুন গ্রেভিটা অলরেডি কিন্তু অনেকটা থিক হয়ে গিয়েছে এবং ডিমের মধ্যে গ্রেভিটা কিন্তু খুব ভালোভাবে ঢুকে গিয়েছে। যেহেতু ডিমগুলো আমি লম্বা লম্বা করে একটু চিড়ে নিয়েছিলাম, সেই জন্য গ্রেভিটা কিন্তু খুব ভালোভাবে ডিমের মধ্যে অ্যাবজর্ব হয়ে গিয়েছে। আজকের রান্নাটা কিন্তু প্রায় কমপ্লিট হয়ে এসেছে। এবারে তার মধ্যে হাফ টেবিল স্পুন গরম মশলা গুঁড়ো এবং কিছুটা কাসুরি মেথি উপর থেকে ছড়িয়ে দেব। দিয়ে দেব সামান্য বেরেস্তা। এবারে কড়াইয়ের ঢাকনাটা চাপা দিয়ে দিলাম, গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিলাম এবং 5 থেকে 7 মিনিটের জন্য একটু দমে রেখে দেব। দম হয়ে গিয়েছে, দেখুন আজকের ডিমের কোরমা কিন্তু একেবারে রেডি। দেখেই বুঝতে পারছেন বন্ধুরা কতটা সুস্বাদু হয়েছে ডিশটা। খুবই সহজে কিন্তু আপনারা অল্প কিছু উপকরণ দিয়ে এইভাবে এটা বানিয়ে ফেলতে পারবেন। এবারে একটা প্লেটে সার্ভ করে নেব। গ্রেভিটা ওইভাবে দিয়ে দেব। রেডি হয়ে গেল আজকের আমার রেসিপি ডিমের কোরমা। খুবই সুস্বাদু এবং খুবই লোভনীয় এই ডিশ কিন্তু অতি সহজেই আপনারা অল্প কিছু উপকরণ দিয়ে বাড়িতে বানিয়ে ফেলতে পারবেন। আর যা প্লেন রাইসের সাথে খেতে তো ভালো লাগেই, এছাড়াও পোলাও, ফ্রাইড রাইস কিংবা পরোটা, রুটি, লাচ্ছা পরোটার সাথেও কিন্তু খেতে লাগে দুর্দান্ত। আর যারা যারা এখনও পর্যন্ত বানাননি বা বানাবেন ভাবছেন, আমার রেসিপিটা দেখে কিন্তু আপনারা তাড়াতাড়ি বানিয়ে ফেলুন। আশা করি আপনাদের কিন্তু সবার খুব ভালো লাগবে। আজকের আমার রেসিপিটা ভালো লাগলে আমার ফুড কর্নার চ্যানেলকে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর নতুন ভিউয়ারদের উদ্দেশ্যে বলছি, আমার চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে নিন, তাতে যে কোনো ভিডিও এলে সবার আগে নোটিফিকেশান কিন্তু আপনারা পেয়ে যাবেন। আজ তাহলে আসি, চলে আসবো আবার একটা নতুন রেসিপির সাথে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।